আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে গরু অথবা খাসির ফ্যাপসা বা ফুসফুস ভুনা করতে হয়। কোনো রকম গন্ধ থাকবে না আর খেতেও অসাধারণ লাগবে। লেটস হ্যাভ এ লুক এট দ্য রেসিপি। শুরুতেই আমি ফ্যাপসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। একটি প্যানের মধ্যে ৩ কাপ পানি দিয়ে নিব এবং এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পানিটাকে গরম করে নিব এবং এতে দিয়ে দিব ক্লিন করে রাখা ফ্যাপসাগুলো। ৮ থেকে ১০ মিনিট জাল করে নিব, এতে করে ফ্যাপসা থেকে বাজে গন্ধ আসবে না। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে ২ টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি ৩টি দারুচিনি, ৪টি এলাচ এবং ৩টি তেজপাতা। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে নেড়ে মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। পানিটাকে আমি ৪-৫ মিনিট কষিয়ে নিব যাতে মশলাটার থেকে সুন্দর রং আসে এবং গন্ধ আসে। আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ফ্যাপসাগুলো। এবার আমি ফ্যাপসাগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে করে মশলাটা ফ্যাপসার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় এবং স্বাদ হয় খেতে। এ পর্যায়ে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি ফ্যাপসাটা ভালোভাবে বয়েল হওয়ার জন্য। ফ্যাপসা বয়েল হতে একটু লেট হয়। এখন আমি ১৫ থেকে ১৬ মিনিট অপেক্ষা করব বয়েল হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য। ফিরে আসলাম ১৫ থেকে ১৬ মিনিট পরে। ৩টি মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে দিয়ে নিচ্ছি এবং এটা বয়েল করব ১৫ থেকে ১৬ মিনিট। শুরুতেই আমি ফ্যাপসার সাথে আলুগুলো দিইনি কারণ ফ্যাপসাটা বয়েল হতে একটু লেট হয়। যদি আমি শুরুতেই আলুগুলো দিয়ে দিতাম তাহলে আলুগুলো গলে যেত। ১৫ থেকে ১৬ মিনিট পরে ফিরে আসলাম। এখন আলু এবং ফ্যাপসা দুটোই খুব প্রপারলি বয়েল হয়ে গেছে। এ পর্যায়ে আমি ৫টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সুন্দর স্মেলের জন্য। আই হ্যাভ ফিনিশড কুকিং। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তবে এটা আমি এনশিওর করতে পারি যে কোনো রকম গন্ধ থাকবে না এবং এটি খুবই টেস্টি হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।